তিলাওয়াতের ভাজে ভাজে সুরের অলংকার, এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহ। আসুন্নাহ ফাউন্ডেশনের অনন্য আয়োজন সহজ সূত্রে কোরআন শিখির ১৬তম পর্বে আপনাদেরকে স্বাগতম। গত ক্লাসে আমরা পঞ্চম সূত্রটি শিখেছিলাম, তার সাথে আমরা ১৪টি হরফের উচ্চারণ বানান সহকারে শিখেছি। আজকে আমরা পরবর্তী ১৪টি হরফ শিখব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পরবর্তী দুটি হরফ ত এবং দ। একটা বিষয় আপনারা লক্ষ্য করছেন যে মাদের হরফ আমরা শিখার আগে আমরা উপরের যে রোটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা জবর জের পেশের হরফের উচ্চারণগুলো দিয়ে দিয়েছি। আমরা জানি যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়, আর মাদের হরফ উচ্চারণ একটু দীর্ঘ করে পড়তে হয়। আপনারা এখন স্ক্রিনে দেখুন এবং আমার সাথে বানান করে বলুন। ত আলিফ জবর ত, ত ইয়া জের তই, ত তই, ত ওয়াও পেশ তু, ত তই তু। পরবর্তী হরফ য, য আলিফ জবর য, য ইয়া জের জি, য জি, য ওয়াও পেশ যু, য জি যু। এই দুটি হরফ আমরা খাড়া জবর এবং খাড়া জের উল্টা পেশ দিয়ে শিখব। স্ক্রিনে দেখুন এবং আমার সাথে বানান করে বলুন। ত খাড়া জবর ত, ত খাড়া জের তই, ত তই, ত উল্টা পেশ তু, ত তই তু। জ খাড়া জবর জ, জ খাড়া জের জি, জ জি, জ উল্টা পেশ জু, জ জি জু। এখন আমরা এই দুটি হরফের লিখন রূপ শিখব, কিভাবে লিখতে হয়। স্ক্রিন লক্ষ্য করুন। স্ক্রিন লেখা হচ্ছে ত, তই, তু, জ, জই, জু। মাদের হারকাত দিয়ে কিভাবে লিখতে হয় হরফগুলো, স্ক্রিন লক্ষ্য করুন। ত, তই, তু, জ, জই, জু। পরবর্তী দুটি হরফ আইন এবং গইন, আইন এবং গইন। এই দুটি হরফ আমরা মাদের হরফ সহকারে শিখব। আপনারা স্ক্রিন লক্ষ্য করুন এবং আমার সাথে বানান করে বলুন। আইন আলিফ জবর আ, আইন ইয়া জের ই, আই, আইন ওয়াও পেশ উ, আই উ। গইন আলিফ জবর গ, গইন ইয়া জের গি, গি, গইন ওয়াও পেশ গু, গি গু। এই দুটি হরফ আমরা এখন মাদের হরকত দিয়ে শিখব। আপনারা স্ক্রিন লক্ষ্য করুন এবং আমার সাথে বানান করে বলুন। আইন খাড়া জবর আ, আইন খাড়া জের আই, আই, আইন উল্টা পেশ উ, আই উ। গইন খাড়া জবর গ, গইন খাড়া জের গি, গি, গইন উল্টা পেশ গু, গি গু। এই দুটি হরফ কিভাবে লিখতে হয় আমরা এখন দেখব ইনশাআল্লাহ। স্ক্রিন লক্ষ্য করুন। স্ক্রিন লেখা হচ্ছে আ, আই, আউ, গ, গি, গু। এখন আমরা মাদের হরকত দিয়ে দেখব কিভাবে লিখতে হয়। স্ক্রিনে লক্ষ্য করুন। লেখা হচ্ছে আ, আই, উ, গ, গি, গু।
পরবর্তী দুটি হরফ ফা এবং কফ। আপনারা আমার সাথে বলুন, ফা আলিফ জবর ফা, ফা ইয়া জের ফি, ফা ফি, ফা ওয়াও পেশ ফু, ফা ফি ফু, কফ আলিফ জবর ক, কফ ইয়া জের কি, ক কি, কফ ওয়াও পেশ কু, ক কি কু। এই দুটি হরফ আমরা এখন মাদের হারকাত দিয়ে শিখব। ফা খাড়া জবর ফা, ফা খাড়া জের ফি, ফা ফি, ফা উল্টা পেশ ফু, ফা ফি ফু, কফ খাড়া জবর ক, কফ খাড়া জের কি, ক কি, কফ উল্টা পেশ কু, ক কি কু। এই দুটি হরফ মাদের হারকাত এবং মাদের হরফ সহকারে কীভাবে লিখব আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। মাদের হরফ সহকারে লেখা হচ্ছে ফা, ফি, ফু, ক, কি, কু। এখন আমরা দেখব কিভাবে মাদের হারকাত সহকারে লিখতে হয়। পূর্বের মতো আমরা লিখব ফা, ফি, ফু, ক, কি, ও। পরবর্তী দুটি হরফ কাফ এবং লাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই দুটি হরফ আমরা মাদের হরফ সহকারে শিখব। আপনারা আমার সাথে বলুন, কাফ আলিফ জবর কা, কাফ ইয়া জের কি, কা কি, কাফ ওয়াও পেশ কু, কা কি কু, লাম আলিফ জবর লা, লাম ইয়া জের লি, লা লি, লাম ওয়াও পেশ লু, লা লি লু। এখন আমরা মাদের হারকাত সহকারে শিখব। আপনারা আমার সাথে বলুন, কাফ খাড়া জবর কা, কাফ খাড়া জের কি, কা কি, কাফ উল্টা পেশ কু, কা কি কু, লাম খাড়া জবর লা, লাম খাড়া জের লি, লা লি, লাম উল্টা পেশ লু, লা লি লু। এই দুটি হরফ কিভাবে লিখব, কিভাবে লিখতে হয় আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। স্ক্রিনে লেখা হচ্ছে কা, কি, কু, লা, লি, লু। মাদের হারকাত সহকারে কীভাবে লিখব স্ক্রিনে লক্ষ্য করুন। কা, কি, কু, লা, লি, লু। পরবর্তী আরও দুটি হরফ মিম এবং নুন, মিম এবং নুন। আমরা এই দুটি হরফ মাদের হরফ সহকারে শিখব। আপনারা আমার সাথে বানান করুন। মিম আলিফ জবর মা, মিম ইয়া জের মি, মা মি, মিম ওয়াও পেশ মু, মা মি মু, নুন আলিফ জবর না, নুন ইয়া জের নি, না নি, নুন ওয়াও পেশ নু, না নি নু। এই দুটি হরফ কিভাবে মাদের হারকাত সহকারে বানান করব আপনারা আমার সাথে বানান করুন। মিম খাড়া জবর মা, মিম খাড়া জের মি, মা মি, মিম উল্টা পেশ মু, মা মি মু, নুন খাড়া জবর না, নুন খাড়া জের নি, না নি, নুন উল্টা পেশ নু, না নি নু। এই দুটি হরফ কিভাবে লিখব? মা, মি, মু, না, নি, নু। এই দুটি হরফ কিভাবে লিখব? মা, মি, মু, না, নি, নু। এই দুটি হরফ কিভাবে লিখব? মা, মি, মু, না, নি, নু। এই দুটি হরফ কিভাবে লিখব? মা, মি, মু, না, নি, নু। এই দুটি হরফ কিভাবে লিখব? মা, মি, মু, না, নি, নু। এই দুটি হরফ কিভাবে লিখব? মা, মি, মু, না, নি, নু। এই দুটি হরফ কিভাবে লিখব? মা, মি, মু, না, নি, নু। এই দুটি হরফ কিভাবে লিখব? মা, মি, মু, না, নি, নু। এই দুটি হরফ কিভাবে লিখব? মা, মি, মু, না, নি, নু। এই দুটি হরফ কিভাবে লিখব? মা, মি, মু, না, নি, নু। এই দুটি হরফ কিভাবে লিখব? মা, মি, মু, না, নি, নু। এই দুটি হরফ কিভাবে লিখব? মা, মি, মু, না, নি, নু। এই দুটি হরফ কিভাবে লিখব? মা, মি, মু, না, নি, নু। এই দুটি হ
এখন মাদের হারকত দিয়ে মা, মি, মু, না, নি, নু। স্ক্রিনে আপনারা পরবর্তী দুটি হরফ দেখছেন, ওয়াও এবং হা, ওয়াও এবং হা। আমরা মাদের হরফ দিয়ে হরফগুলো বানান করে পড়ব। আপনারা আমার সাথে বলুন, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াও ইয়া জের উই, ওয়া উই, ওয়াও ওয়াও পেশ উ, ওয়া উই উ। হা আলিফ জবর হা, হা ইয়া জের হি, হা হি, হা ওয়াও পেশ হু, হা হি হু। এখন আমরা মাদের হারকাত দিয়ে হরফগুলোর উচ্চারণ শিখব। ওয়াও খাড়া জবর ওয়া, ওয়াও খাড়া জের উই, ওয়া উই, ওয়াও উল্টা পেশ উ, ওয়া উই উ। হা খাড়া জবর হা, হা খাড়া জের হি, হা হি, হা উল্টা পেশ হু, হা হি হু। এখন আমরা এই দুটি হরফ কিভাবে মাদের হরফ এবং মাদের হরকত সহকারে লিখতে হয় স্ক্রিন লক্ষ্য করুন। স্ক্রিন লেখা হচ্ছে ওয়া, উই, উ, হা, হি, হু। এখন আমরা আমাদের হরকত সহকারে লিখব। স্ক্রিনে লক্ষ্য করুন। স্ক্রিনে লেখা হচ্ছে ওয়া, উই, উ, হা, হি, হু। 15তম পর্বের আজকের শেষ দুটি হরফ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, হামজা এবং ইয়া। এই দুটি হরফ আমরা মাদের হরফ এবং মাদের হরকত সহকারে উচ্চারণ সহকারে শিখব। আপনারা আমার সাথে বানান করে বলুন, হামজা আলিফ জবর আ, হামজা ইয়া জের ই, আ ই, হামজা ওয়াও পেশ উ, আ ই উ, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া ইয়া জের ই, ইয়া ওয়াও পেশ ইউ, ইয়া ই ইউ। এখন আমরা মাদের হালকা সহকারে এই দুটি হরফ শিখব। আপনারা আমার সাথে বানান করে বলুন, হামজা খাড়া জবর আ, হামজা খাড়া জের ই, আ ই, হামজা উল্টা পেশ উ, আ ই উ, ইয়া খাড়া জবর ইয়া, ইয়া খাড়া জের ই, ইয়া ই, ইয়া উল্টা পেশ ইউ, ইয়া ই ইউ। আমরা এখন এই দুটি হরফের লিখন রূপ শিখব। আপনারা স্ক্রিন লক্ষ্য করুন। হরফগুলো মাদের হরফ সহকারে কীভাবে লিখতে হয়, আ, ই, উ, ইয়া, ই, ইউ। এখন আমরা মাদের হরকত সহকারে লিখব। স্ক্রিন লক্ষ্য করুন। লেখা হচ্ছে আ, ই, উ, ইয়া, ই, ইউ। আলহামদুলিল্লাহ, আমরা মাদের হরফ এবং মাদের হরকত সহকারে আরবি 29টি হরফ বানান করে শিখেছি এবং এখন আমরা অনুশীলন পর্বে প্রবেশ করব। আমরা কতটুকু আত্মস্থ করতে পেরেছি এবং নিজেরা কতটুকু শিখতে পেরেছি সেটা আমরা যাচাই করব। চলুন আমরা আজকের অনুশীলন শুরু করি। অনুশীলনটিতে 3টি পর্ব রয়েছে। প্রথমটি আমরা কিছু শব্দের অনুশীলন রয়েছে, আমরা এগুলো বানান করে বানান ছাড়া এবং পুরোটা একবার বানান ছাড়া আমরা পড়ব ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে বানান করে বলুন, হামজা আলিফ জবর আ, মিম জবর মা, আমা, নুন জবর না, আমানা, আইন আলিফ জবর আ, বা জের বি, আবি, দাল দুই পেশ দুন, আবিদুন, হামজা জবর আ,
আইন ওয়াও পেশ উ, আউ, দাল পেশ যু, আউযু, হামজা জবর আ, কাফ ইয়া জের কি, আকি, দাল পেশ দু, আকিদু, ইয়া পেশ ইউ, কফ আলিফ জবর ক, ইউক, লাম পেশ লু, ইউকালু, ত জবর ত, গইন খাড়া জবর গ, তগ। পরবর্তী লাইনটি আমরা বানান ছাড়া কিন্তু ভেঙে ভেঙে আমরা পড়ব ইনশাআল্লাহ। আপনারা স্ক্রিন লক্ষ্য করুন এবং আমার সাথে পড়ুন। সা, লা, সালামুন, সালামুন, ত, আ, طعام، طعام، معاشا، معاشا، مفازا، مفازا، سميع، سميع، رحيم، رحيم। পরবর্তী লাইনটি আমরা বানান সহকারে বলবো, আপনারা আমার সাথে বলুন। হা জবর হা, কাফ ইয়া জের কি, হাকিমুন, হাকিমুন, হামজা জবর আ, লাম ইয়া জের লি, আলি, মিম দুই পেশ মুন, আলিমুন, কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু, কলু, আইন জবর আ, মিম জের মি, আমি, লাম ওয়াও পেশ লু, আমিলু। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত একবার দ্রুত করে পড়ে যাব, আপনারা আমার সাথে বলুন। আমানা, আবিদুন, আউযু, আকিদু, ইউকালু, তগা, সালামুন, طعام، معاشا، مفازا، سميع، رحيم، حكيم، أليم، قالوا، عملوا। আলহামদুলিল্লাহ, আমরা আজকের এই অনুশীলনের প্রথম পর্বটি শেষ করেছি। এখন আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করব। দ্বিতীয় পর্বে বলা হয়েছে নিম্নোক্ত শব্দগুলোতে হরকত, তানবিন এবং জজম বসিয়ে বানান করুন। আপনারা দেখতে পাচ্ছেন 3টি রো রয়েছে। উপরের রোতে হরকতের চিহ্নগুলো দেওয়া আছে এবং নিচের রোতে শব্দগুলো দেওয়া আছে এবং তৃতীয় রোতে বাংলা উচ্চারণ দেওয়া আছে। আমরা বাংলা উচ্চারণ অনুসারে শব্দগুলোতে কাঙ্ক্ষিত হরকতগুলো বসাই। প্রথম শব্দটি মাসরুরান, স্ক্রিনে দেখুন হরকতগুলো বসানো হচ্ছে। আলফাফান, তাদলিলিন, ইয়াকসিবুনা। পরবর্তী অনুশীলন, নিম্নোক্ত শব্দগুলো বানান ছাড়া উচ্চারণ করুন। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা আমার সাথে চেষ্টা করুন, আপনারাও পারবেন ইনশাআল্লাহ। মামনুনিন, তাকওয়িমিন, আবওয়াবান, ওয়াদা'না, মিসকিনান, মাশহুদিন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই পেরেছি। আলহামদুলিল্লাহ, আশা করছি আপনারাও পেরেছেন। আপনারা আরও চেষ্টা করুন, বাসায় কমপক্ষে 20 থেকে 30 মিনিট সময় দিন। ইনশাআল্লাহ আপনারা কোরআন পড়া দ্রুত শিখতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বে আবারও দেখা হচ্ছে। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।